চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি শিল প্রভুদের চরণে প্রণাম নিবেদন করে গীতা পাঠ। তো আমরা যদি গীতা লিঙ্ক করে করে পড়ি তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। যদি এমনকি গীতার যদি মাঝখান থেকে কোনো শ্লোক পড়া হয় তাহলে কিন্তু ততটা বুঝতে পারা যায় না। তো তাহলে লিঙ্ক করে করে পড়লে আমাদের বুঝতে সুবিধা হয়। তো আজ আমরা শ্লোকে আসি। শ্লোক হচ্ছে 7 নম্বর শ্লোক, 3য় অধ্যায়, কর্মযোগ। যতু ইন্দ্রিয়াণি মনসা নিয়ন্মর্হতে অর্জুন কর্মেন্দ্রিয়ে কর্মযোগম অশক্ত সবিশিষ্যতে। অনুবাদ: কিন্তু যিনি মনে দ্বারা ইন্দ্রগুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করেন তিনি পূর্বোক্ত মিথ্যাচারের অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ। তো ভগবান এর আগে বলেন, যিনি বাইরে কোনো কর্ম না করে মনে মনে ইন্দ্রগুলিকে ইন্দ্রভোগের বাসনা করে তাহলে তিনি হচ্ছেন ভণ্ড। ভগবান বলেন এর আগে যে কর্ম ছাড়া কেউ থাকতে পারে না। তো আজ এই শ্লোকে বলছেন যে আমাদের যে 5টা ইন্দ্র, 5টা কর্ম ইন্দ্র, 5টা জ্ঞান ইন্দ্র, তো আমাদের একাদশ ইন্দ্র, এই ইন্দ্রগুলি ভগবান বলছেন যে ইন্দ্রগুলিকে ভক্তি যোগে নিযুক্ত করো, তাহলে তুমি জীবন যুদ্ধে জয়ী হবে। ইন্দ্রগুলিকে ভগবানের সেবায় যুক্ত করে প্রচুর পরিমাণে কর্ম করো। কেউ কি না এখানে বলেছেন কর্মযোগ অশক্ত, অনাসক্তভাবে, কোনো প্রকার আসক্তি ভাব নিয়ে নয়। তাহলে তোমার এই ইন্দ্রগুলি শুদ্ধ হবে, তুমি ঊর্ধ্বগতি লাভ করবে। তো ভগবান কত সুন্দরভাবে বলছেন যে এই যে আমাদের ইন্দ্রগুলি আছে নাকি সে আমাদের ভক্তিযোগে যুক্ত করলে আমাদের এই ইন্দ্রগুলো শুদ্ধ হবে এবং আমরা ঊর্ধ্বগতি লাভ করব এবং আমরা জীবন যুদ্ধে জয়ী হব। কারণ সর্বক্ষণ আমাদের সেই চিন্তা থাকবে, সেই ভাবনা থাকবে, ভগবত সেবার চিন্তা থাকবে। তো সেরকম হতো। আজ এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরে শ্লোকে। হরে কৃষ্ণ।